বাংলাতে 18ই মার্চ 2025-এ প্রকাশিত হয়েছে। খবরের শিরোনাম সেটা হচ্ছে যে পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট, বিচারক নিয়োগের ক্ষেত্রে জট কাটল। খবরটা বিস্তারিতভাবে কি বলা হচ্ছে যে মঙ্গলবার অর্থাৎ এই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারক নিয়োগ মামলার ক্ষেত্রে একটা শুনানি ছিল। পাবলিক সার্ভিস কমিশন যে সঠিক পদ্ধতি মেনে বিচারক নিয়োগ করছে সেটার পরিপ্রেক্ষিতে একটা সওয়াল জবাব হয় এবং সেখানে এই যে নিম্ন আদালতগুলোতে রাজ্যের বিচারক নিয়োগ প্রক্রিয়ায় যে স্থগিতাদেশ ছিল সেই স্থগিতাদেশটা পুরোপুরি উঠে গেল। অর্থাৎ নিম্ন আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আর বিন্দুমাত্র কোনো সমস্যা রইল না। পাবলিক সার্ভিস কমিশনকে ক্লিন চিট দিল কলকাতা হাইকোর্ট। 2022 সালে বিচারপতি নিয়োগের পরীক্ষা যে পাবলিক সার্ভিস কমিশন সম্পূর্ণ স্বচ্ছভাবে নিয়েছে তা কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল। এখন এই প্রক্রিয়াটা কেন হলো, তার কারণ 2022 সালে কলকাতা হাইকোর্ট এই 2022 সালে পাবলিক সার্ভিস কমিশন রাজ্যের নিম্ন আদালতে যে বিচারক নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল তার বিরুদ্ধে একজন ওবিসি পরীক্ষার্থী মামলা করেছিলেন। তিনি কি মামলায় বলেছিলেন যে এই যে নিয়োগ প্রক্রিয়া বিচারক নিয়োগের সেখানে সঠিকভাবে সংরক্ষণের নীতি মানা হয়নি। তাই জন্যে 2024 সালের সেপ্টেম্বর মাসে এই নিয়োগ প্রক্রিয়ার ওপরে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করে। ফলস্বরূপ এই যে নিয়োগ প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায় বা স্থগিত থাকে। এবার মঙ্গলবার দিন এটার শুনানি হয় কলকাতা হাইকোর্টে এবং সেই শুনানির ফলে কলকাতা হাইকোর্ট পুরোপুরিভাবে পাবলিক সার্ভিস কমিশনকে যে স্থগিতাদেশ দেয়া হয়েছিল সেটা প্রত্যাহার করা হয়েছে এবং ওই যে ওবিসি মামলাকারী তার যে মামলাটা সেটা পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় খুব স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পাবলিক সার্ভিস কমিশন 2022-এর নিম্ন আদালতের বিচারপতি নিয়োগ করার যে প্রক্রিয়া তাতে সংরক্ষণজনিত কোনো অসুবিধাই আর থাকছে না। ফলে সেই যে নিয়োগ প্রক্রিয়া সেটা সঠিকভাবেই করেছে পিএসসি এবং সেটাতে আর কোনো রকম বাধা থাকবে না। অর্থাৎ এই বিচারক নিয়োগ প্রক্রিয়ায় এবারে গতি আসতে পারে বলে এটা আর কি শোনা যাচ্ছে। এইটা আনন্দবাজার পত্রিকাও এটা খবর করেছে, তারাও যেটা জানিয়েছে যে নিম্ন আদালতে বিচারক নিয়োগে আর কোন রকম কোনো বাধা নেই এবং সেখানে স্থগিতাদেশ যেটা রয়েছে সেই স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট তুলে নিচ্ছে। আমি বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় তিনি যেটা বলেছেন এটা আনন্দবাজারে প্রকাশিত, আমি কোট করছি, পিএসসির নিয়োগ পদ্ধতি সঠিক, ফলে যে স্থগিতাদেশ 2024-এর সেপ্টেম্বরে দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হচ্ছে, নিয়োগে আর কোন রকম কোনো বাধা থাকছে না। তাহলে দেখুন আমরা এই যে রায়টা এটার থেকে আমাদের কাছে দুটো জিনিস খুব স্পষ্ট। প্রথম কথা হচ্ছে যে এই যে পাবলিক সার্ভিস কমিশন তারা এই ধরনের নিয়োগ প্রক্রিয়া সেটা পুরোপুরিভাবে স্বচ্ছতা নিয়েছে সেটা পুরোপুরি পিএসসি পুরো কলকাতা হাইকোর্টের রায় স্পষ্ট। আর 2 নম্বরটা আরো তাৎপর্যপূর্ণ, তার কারণ হচ্ছে যে 2024 সালের মে মাসে কলকাতা হাইকোর্টের যে রায় সেটা এসেছিল, কিন্তু এই যে প্রক্রিয়াটা এটা কিন্তু 2022 সালের প্রক্রিয়া, অর্থাৎ 2024-এর আগে। সুতরাং তার যে প্রসেস সেটাকে কেন্দ্র করে যদি কোনো ওবিসি পরীক্ষার্থী এই অভিযোগটা তুলেছিলেন যে সেটা কোনো রকম ভাবে স্বচ্ছভাবে হচ্ছে না, সেটার প্রক্রিয়াটা তার যে মামলাটা সেটাই পুরোপুরিভাবে খারিজ করে দেওয়া হয়েছে এবং বলে দেওয়া হয়েছে যে পাবলিক সার্ভিস কমিশনের এই 2022 সালের যে রিক্রুটমেন্ট তাতে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এর থেকে একটা জিনিস স্পষ্টভাবে বোঝা যায় যে 2024 সালে যে রায়টা বেরিয়েছিল মে মাসে তার পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়া সেই ধরনের নিয়োগে কিন্তু কোনো রকম কোনো বাধা থাকার কথা নয়। সেই ধরনের নিয়োগগুলো যে পুরো স্মুথলি হতে পারে সেটা কিন্তু এই যে রায়টা সেটা থেকে স্পষ্ট। আমি